ব্যাপার কি রে? হ্যাঁ, কপত কপতি এরকম কোথায় ঘুরতে গেছিলি বলতো এতক্ষণ ধরে? কি ভেবেছো একদিন টাইমলি ডেলিভারি করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? এরপর ঘরে ঘরে কি তোমার হয়ে আমি ডেলিভারি দিয়ে আসবো আর তুমি মাস শেষে বাইরে করে বাড়িটা এই রে, আমার অফিস থেকে ফোন করেছে। তোরা কথা বল, আমি ফোনটা ধরে আসছি। হ্যাঁ স্যার বলুন। এখনো অফিস আসার সময় হলো না? তাড়াতাড়ি এসো, আর্জেন্ট ডেলিভারি আছে। স্যার আমার তো অফিসে আসতে এখনো কিছুটা সময় বাকি আছে, মানে আর একটু দেরিতে তো আমার টাইম। আমি যখন বলবো তখনই তোমার ডিউটি শুরু। বেশি ভ্যানতারা না করে তাড়াতাড়ি এসো, নইলে কিন্তু হাফ ডে স্যালারি কাটা যাবে। আসলে স্যার আমার বাড়ি থেকে অফিসটা তো অনেকটাই দূরে, যেতে কয়েক ঘন্টা সময় লাগবে। আমি আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা শোন না, বলছি আমার অফিস থেকে কল এসেছিল, আমার আর্জেন্ট কাজ পড়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে। তোরা বরং বস না, দাঁড়িয়ে রইলি কেন? বস, আড্ডা দে, কথা বল। সাহেব, আজকে কি যেতেই হবে? প্রথমবার বাড়িতে ঈশান সাহেব আর অনুশ্রী এসেছে। আসলে কি বলতো, নতুন কাজ তো, তারপর আর্জেন্ট একটা কাজ চলে এসছে, এবার যেতেই হবে, আর কোনো উপায় নেই। ঈশান, অনুশ্রী, আই এম এক্সট্রিমলি সরি। এই ভাইদাকে তো আমি ছোটবেলা থেকে চিনি। কাজ শুরু হয়ে যাওয়ার পর থেকে তোর ফার্স্ট প্রায়োরিটি কাজই। আমার তো অভ্যেস হয়ে গেছে, কিন্তু বৌদি তোমাকে অভ্যেস করে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তোরা কথা বল, আমি বরং বেরোই। হ্যাঁ হ্যাঁ, যা। অনুশ্রী, সাবধানে যে। কুসুম, সাবধানে যা। হ্যাঁ। কুসুম, বলছি এবার না আমাদেরও বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে, নালে মনি আবার আমাদের খোঁজ করতে শুরু করে দেবে। তোমরা মানেটা কি? অনুশ্রী এক্ষুনি চলে যাচ্ছ? আর একটু বসুন। জাদুকর, আমরা তো আসতেই থাকবো। এমনিতেই ও বাড়িতে আমার একদমই মন টেকে না, তো আসতেই হবে। কুসুম, আবার আমাদের খুব শিগগিরই দেখা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি আসছি। এর মধ্যে না মিষ্টি আছে, বড় সাহেব আর দেবী মায়ের জন্য। ওনাদের দিয়ে দেবেন, হ্যাঁ? আর বলবেন না যে আমি দিয়েছি। নিজের আর ভাইদের খেয়াল রেখো বৌদি, কেমন? সাবধানে যাবেন ঈশান সাহেব। সাবধানে থেকো। চলো অনুশ্রী, আসলাম। টাটা। টাটা। ভেতরে কোথায় যাচ্ছেন আপনি? ম্যানেজার স্যার বলেছিলেন একটা আর্জেন্ট ডেলিভারি করার আছে। ম্যানেজার বাবু এখন মিটিংয়ে আছেন, 15-20 মিনিট লাগবে, আপনি এখানেই অপেক্ষা করুন। হ্যাঁ কুসুম বলো, অনুশ্রী আর ঈশানের সাথে কেমন আড্ডা চলছে? ছোট সাহেব, আপনার বেরোনোর পরেই তো অনুশ্রী আর ঈশান সাহেব চলে গেলেন। আমি ওদেরকে বললাম একটু থাকতে, কিন্তু দেবীমাকে বাড়িতে বলে আসেননি তো, তাই ওনারা বেরিয়ে গেলেন। ওহো, তাহলে তো এই মুহূর্তে বাড়িতে তোমার একা একা মনটাও প্রচন্ড খারাপ করছে, তাই না? আমার মন খারাপ সেই কারণে করছে না ছোট সাহেব। আজ বাড়িতে প্রথমবার ঈশান সাহেব আর অনুশ্রী এলেন। আমি ওনাদেরকে কিছু খাওয়াতেও পারলাম না ঠিক করে, সামান্য কয়েকটা মিষ্টি খাওয়ালাম। তুমি একদম চিন্তা করো না কুসুম, আমি তো চাকরিটা পেয়ে গেছি। এবার প্রথম মাসের স্যালারিটা পেলেই ওদেরকে ডেকে এনে ভালো করে খাও। তুমি দেখবে কুসুম, আমরা খুব কম সময়ের মধ্যেই অনেকটা টাকা জমিয়ে নেব। তুমি কি বইয়ের সঙ্গে গল্প করতে এসেছো এখানে, নাকি লোকের বাড়িতে ডেলিভারি করতে? তোমার দেখছি কাজে একদম মন নেই না? ছোট সাহেব, আপনার উপর কে চিৎকার করছে? আজকের দিনটা খুব ভালো কাটলো বলো না? হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি আমার। ব্যাপার কি রে? হ্যাঁ, কপত কপতি এরকম কোথায় ঘুরতে গেছিলি বলতো এতক্ষণ ধরে? আর এত খুশি 32 পাটি দাঁত বের করে বাড়িতে ফিরছিস, কোথায় ছিলি তোরা? চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে? কি জিজ্ঞেস করছো কাকিমণি? মা, আমরা আমাদের
মন্দিরে গেছিলাম ভগবানের দর্শন করতে। প্রসাদও নিয়ে এসেছি, সবাই নাও। অনু দাও। এ তো কুসুমের হাতের স্বাদ। আচ্ছা, ওরা দুজনে তাহলে আয়ুষ আর কুসুমের বাড়িতে গিয়েছিল। কটা বাজে খেয়াল আছে তোমার? এটা কি কাজে আসার সময়? কি ভেবেছো একদিন টাইমলি ডেলিভারি করেছো বলে কি মাথা কিনে নিয়েছো? এরপর ঘরে ঘরে কি তোমার হয়ে আমি ডেলিভারি দিয়ে আসবো আর তুমি মাস শেষে মাইনে গুনে বাড়ি যাবে? হ্যালো হ্যালো ছোট সাহেব, ছোট সাহেব, আপনার কাজের জায়গায় কি কোনো ঝামেলা হচ্ছে? কেউ আপনার উপর চিৎকার করছে? এখান থেকে কিছু স্পষ্ট তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে কেউ আপনার উপর চিৎকার করছে। কুসুম, আমি তোমার সাথে পরে কথা বলছি। একবার উনি তো ফোনটাও কেটে দিলেন। তার মানে কি সত্যি ওনার কাজের জায়গায় কোনো ঝামেলা হয়েছে? মনে হচ্ছিল কেউ ওনাকে নিয়ে কিছু কিছু নিয়ে দোষারোপ করছিল, কিন্তু কেন? ওটা ওনার দোষটা কোথায়? একে তো ফোন করে ডাকার পরে অফিসে এসেছো, আবার এসে ফোনে গল্প করতে ব্যস্ত হয়ে গেছো। তুমি কিসের রাজপুত্র হে? রোজ সকালে এসে এখানে ডেলিভারির কাজ চাইবে, সেটাই তো নিয়ম। আমার কি দায় পড়েছে তোমাকে ফোন করে ডেকে এনে কাজ দেওয়ার? স্যার, আপনি যেই সময়টা বলেছিলেন আমি প্রায় সেই সময়ের মধ্যেই চলে এসেছি। আসলে আমি জানতাম না যে আজকে কোনো আর্জেন্ট ডেলিভারি আমাকে করতে হবে। আর বিশ্বাস করুন, আমি এখানে এসে ফোনে গল্প করছিলাম না। সিকিউরিটি গার্ড বললেন আপনি একটা মিটিংয়ে ব্যস্ত আছেন, তাই আমি আমার ওয়াইফের কলটা অ্যাটেন্ড করলাম। কাজের সময় ওয়াইফ, বাবা, মা, ভাই, বোন কারোর সাথে ফোন করা চলবে না। যদি ঠিকমতো কাজ করতে চাও তবে কাজে শুধু মন দিতে হবে। ফালতু আলাপে ব্যস্ত থাকলে আমি সেদিনের টাকা কেটে নেব। মাস শেষে যখন খালি হাতে বাড়ি যাবে তখন বুঝবে কত ধানে কত চাল। আমি এক্ষুনি পুলিশ ডাকছি। তুমি আমার গায়ে হাত তুলেছো তো, তোমাকে আমি ছাড়বো না। ভিখারি কোথাকার, দয়া করে চাকরি দিলাম আর আমার উপরই তেজ দেখাচ্ছ। এবার লকআপে পাঠিয়ে ঘানি টানাবো। কি হলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন স্বপ্ন দেখছো? এখনো ঘুম কাটেনি নাকি বালিশ বিছানা এনে দেবো? আপনি আমাকে বলুন কি কি ডেলিভারি করতে হবে, আমি আজকেও সময় মতো সবকিছু পৌঁছে দেবো। আমিও দেখবো তুমি কেমন পারো। এই হলো ডেলিভারি লিস্ট। চিঠি ও পার্সেল সবকিছু ব্যাগের মধ্যে রাখা আছে, সব ঠিক মতো পৌঁছে দেবে। কোথাও যদি 5 স্টার থেকে রেটিং কম আসে তাহলে তোমার একদিন কি আমার একদিন। এর মধ্যে তোমার সব গোছানো আছে, নিয়ে বেরিয়ে পড়ো, কেমন? সরি, লাগেনি তো? না, এই অপদার্থ, ব্যাগটা ফেলে দিলে কেন? এর মধ্যে অনেক দামি পার্সেল আছে, সেসব ভেঙে গেলে টাকা কি তোমার বাবা দেবে?